চেকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আগেই কলকাতার সিইও অফিসে গিয়ে ঋতব্রত শিবিরের 5 বিধায়ক তথা আসল তৃণমূলের গঠন করা জাতীয় কর্মসমিতির সদস্যরা তাদের তথাকথিত বিশেষ অধিবেশনের নথি জমা দিয়ে এসেছেন। বৃহস্পতিবার কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ জ্ঞানেশ কুমারের জাতীয় নির্বাচন কমিশনের 3 সদস্যের দল রয়েছে, তাদের সঙ্গে দেখা করেন ঋতব্রতদের 10 সদস্যের প্রতিনিধি দল। এদের মধ্যে 9 জন বিধায়ক ও 1 জন প্রাক্তন মন্ত্রী। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কয়েক মিনিটের বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দাবি, আসল তৃণমূল বা তৃণমূলের প্রতীক নিয়ে কোনো বিবাদের প্রশ্নই নেই। দল ভাঙা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের 2/3 বিধায়ক তাদের সঙ্গে, প্রাক্তন মন্ত্রীরা তাদের সঙ্গে, কাউন্সিলররা তাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও তাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে इलेक्शन कमीशनर फुल बेंच के मीट करेছি। मेजॉरिटी 2/3 से भी ज्यादा मेजॉरिटी एमएलएज आर विथ अस, कॉर्पोरेटर्स आर विथ अस, म्यूनिसिपैलिटी का जो काउंसिलर्स है हम लोगों के साथ है, जिला परिषद का मेंबर, जिला परिषद का अध्यक्ष, ये लोग हमारे साथ है, तो मांग का कोई सवाल नहीं है। তিনি জানান, গত 22 জুন তাদের বিশেষ প্রতিনিধি অধিবেশন নিয়ম মেনে সম্পন্ন হওয়ার পরেই 23 জুন নির্বাচন কমিশনের কাছে সশরীরে দেখা করার আবেদন জানানো হয়েছিল। কমিশন সেই আর্জি মঞ্জুর করায় তারা কৃতজ্ঞ। কমিশনও সমস্ত নথিপত্র খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। তৃণমূলের এই গোষ্ঠীর লড়াই যে আদতে একনায়কতন্ত্র ও দল হাইজ্যাক করার বিরুদ্ধে, তা অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন ঋতব্রত। নাম না করে দলের যুব নেতৃত্ব এবং পর্দার পিছনের চালিকা শক্তিকে একহাত নিয়ে তিনি বলেন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ব্যক্তি পুজোর বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড বিউরোক্রেটের দ্বারা হাইজ্যাক হয়ে গিয়েছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা সবাই মিলে সেই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি। এটা সমষ্টির লড়াই। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারে আসার পর থেকেই আমির চেয়ে আমরাই গুরুত্ব দিয়ে আসছেন। এবার ঋতব্রত সেই ঝোল টেনেই জানালেন, তৃণমূলে কোনো আমি নেই, সবাই আমরা। ঋতব্রত মনে করিয়ে দেন, দলের আদি ও প্রকৃত নেতারা তাদের সঙ্গেই আছেন। অরূপ রায় এবং জাভেদ আহমেদ খানের মতো দলের প্রতিষ্ঠাতা সদস্যরা ছাড়াও প্রাক্তন ও বর্তমান মন্ত্রী আখরুজ্জামান, গোলাম আহমেদ রব্বানী এবং স্নেহাশিস চক্রবর্তীর মতো ক্যাবিনেট মন্ত্রীরাও এই সমষ্টিগত চিন্তাভাবনার অংশ। বাংলার মানুষ পরিবারবাদকে কখনোই সমর্থন করে না, এই দাবি করে ঋতব্রত বলেন, তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে যে বিপুল জনমত তৈরি হয়েছে তা আসলে দুর্নীতির বিরুদ্ধে জনমত। যারা বালি চুরি করেছে, বালির সিন্ডিকেট চালিয়েছে, কয়লা, ডলোমাইট কিংবা গরু পাচারের সিন্ডিকেট চালিয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। 2026 का जून महीने का 22 तारीख कलकत्ता में ऑल इंडिया तृणमूल कांग्रेस का एक स्पेशल सेशन हुआ। स्पेशल सेशन में जो निर्णय लिया गया, उस डेलीगेट सेशन से ऑल इंडिया तृणमूल कांग्रेस कमेटी, नेशनल वर्किंग कमेटी चुने गए और अरूप राय, वेटरन पॉलिटिशियन, मल्टीपल टाइम्स एमएलए एंड फॉर्मर मिनिस्टर, कैबिनेट मिनिस्टर,
उनको पार्टी का चेयरपर्सन चुना गया। ঋতব্রতদের এই পদক্ষেপকে অবশ্য কটাক্ষ করেছে মমতা তৃণমূল। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার সাংসদ সৌগত রায় ঋতব্রতদের কমিশন সফরকে অবৈধ বলে তোপ দাগেন। দুই তৃণমূল সাংসদদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন। তাদের প্রশ্ন, তৃণমূল ঋতব্রতদের প্রতিনিধি হিসাবে মনোনীত না করার সত্ত্বেও জ্ঞানেশ কুমার কিভাবে তাদের সময় দিলেন। বিজেপি ঋতব্রতদের পরিচালনা করছে বলে দাবি মমতা তৃণমূলের। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চায়নি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহ নির্বাচন কমিশন চালান ওই ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্যে রাম মন্দিরের টাকাও ওরা নিয়ে নিয়েছে। এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে রাম মন্দির থেকে, সেই টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। ये जो मुलाकात की मांग है, ये एक पॉलिटिकल पार्टी के अधिकृत प्रतिनिधि कर सकते हैं और पॉलिटिकल पार्टी के अधिकृत प्रतिनिधि ही चुनाव आयोग को चिट्ठी दे सकते हैं कि फुल बेंच के साथ मुलाकात करें। लेकिन आज हमने देखा है कि एक टुटफुटिया झुंड, जो पता नहीं कहां से आ गए हैं ये लोग, एक यहां से आए हैं वहां से आए हैं, ये टुटफुटिया झुंड जाकर के चुनाव आयोग का जो फुल बेंच है इनके साथ मुलाकात की है। तो हम पूछना चाह रहे हैं कि ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस चुटफुटिया झुंड के साथ मुलाकात की है। तो हम ये पूछना चाहते हैं, और जाहिर है, साफ है कि ये बीजेपी की साजिश है, अमित शाह की साजिश है, और ये चुनाव आयोग अमित शाह के इशारे पे ही काम कर रहा है। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। যারা নিজেদের আসল বলে দাবি করছেন, 2 মাস আগে কমিশনের তারা যে হলফনামা দিয়েছিলেন তার নির্দিষ্ট 2টি ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ছিল। আজকে ভাড়াটিয়া নিজেকে বাড়ির মালিক বলে দাবি করলে কি হবে? এটা সম্পূর্ণ আজ দিল্লিতে যে সার্কাসটা দেখা গেছে, এই সার্কাসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় শাসক দলের স্পন্সর্ড একটা নাটক। তার কুশীলবরাও সমস্ত তাদের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার, যিনি বাংলা এবং তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা নির্বাচনী প্রসেসটা চালিয়েছেন। এখন তারা এই ধরনের একটা নজিরবিহীন কাজ তারা আজ করেছেন। ভাড়াটেরও একটা অথরিটি আছে, কিন্তু ভাড়াটে তো কখনো আমি আসল বাড়িওয়ালা বলতে পারো না। তার কারণ ভাড়াটিয়া যে ভাড়াটিয়া, তার যে বৈধ নথি, তাতে তো বাড়ির মালিকের অনুমতি থাকতে হবে। এই 10 জন যে তৃণমূলের হয়ে বলতে গেছেন, এই বলার অধিকারটা তো দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই। আমি যদি বলি আমি আসল তৃণমূল, তাহলে ফর্ম বিটার কি দরকার ছিল মশাই? কেউ এসে বললো আমার থাকার জায়গা নেই, আপনার বাড়িটা ভাড়া নিতে চাই। বাড়িওয়ালা বলেন আচ্ছা থাকুন, আমার 294টা ঘর আছে, আপনি কয়েকটা জায়গায় থাকুন। এবার ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক। তার কারণ ভাড়াটেদের পেছনে
পাড়ার কোনো দাদা রয়েছে, 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া, তৃণমূলের হয়ে রাজ্যসভা, তৃণমূলের হয়ে বিধানসভা, তৃণমূলের হয়ে আইএনটিটিউসি সভাপতি, তৃণমূলের হয়ে কমিটির মেম্বার, আর আজকে আসল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছরের লড়াই, এত বছরের স্ট্রাগল, তার উপর দাঁড়িয়ে আমরা এক একজন এমএলএ যারা সবাই ওদিকে আছেন, আমি সকলকে দোষ দিচ্ছি না, কারণ পুলিশ প্রশাসনের অপব্যবহার করে এই বালিশ শিবিরের দিকে লোক ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের তরজা চলছেই। প্রশ্ন হলো, যদি ঋতব্রতরাই আসল তৃণমূল হন, দলের প্রতীক বা তহবিল নিয়ে কোনো প্রশ্ন না থাকে, তাহলে কমিশনের সঙ্গে সাক্ষাতের প্রয়োজনটা কেন পড়ল? বৈঠকে ঋতব্রতপন্থীদের দাবিটাই বা কী ছিল? স্পষ্ট কোনো জবাব ঋতব্রতর কথায় মেলেনি। তবে কমিশনের দ্বারস্থ হওয়ার পর এই লড়াই আদালতে গড়াবে কিনা তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। শুধু এটুকুই বলেছেন, সময় এলে তা দেখা যাবে। তবে বিরোধী দলনেতার কথায় প্রশ্নের জবাব না মিললেও এটাই ধারণা যে ঋতব্রতরা মূলত কালীঘাট তৃণমূলের হাত থেকে দলীয় প্রতীক এবং তহবিলের দখল নেওয়ার উদ্দেশ্যেই কমিশনে গিয়েছিলেন। সেই মতো নিজেদের দাবি দেওয়াও জানিয়ে এসেছেন। তাদের নির্বাচিত কোষাধ্যক্ষ আখিরুজ্জামানকে দলের তহবিলের নিয়ন্ত্রণ তুলে দেওয়াটাই মূল দাবি। কমিশন দ্রুত সবটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেও দাবি ঋতব্রত শিবিরের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।